রাতে 2 ঘন্টাও ঘুমাইনি, বাট মুখের গ্লো দেখে তুমি সেটা বুঝতে পারবে না যে এখন ভোর 4টে বাজে। আমি মাঝরাতে স্নান টান করে পরিপাটি হয়ে পুজো দিতে চলে এসেছি। ও তোমাদের তো বলিনি আগের পাঠে যে আমি কোথায় এসেছি। প্রতি বছর আমার বাবা না এখানে হেঁটে আসে দেওঘরের বাবা বৈদ্যনাথ মন্দিরে, মানে বাবাধামে। আর এটা না আমার প্রথমবার। এর আগে আমার মা বোন 1-2বার আসলেও এটা আমার প্রথমবার। আর আমার বাবা তো প্রতি বছর শ্রাবণ মাসে এখানে হেঁটে আসে। আমার মুখে তো অনেকবার শুনেছি এখানকার গল্প, বাট মানে প্রথমবার এসে আমি এইটুকু রিয়েলাইজ করলাম আমরা যে লাইনটায় দাঁড়িয়ে আছি না, এটা হচ্ছে স্পেশাল ভিআইপি লাইন। তাতে এত ভিড়, যেখানে টাকা দিয়ে এন্ট্রি করতে হয়। আর জেনারেল লাইনের কথা তো বলোই না। আমি শুধু ভাবছি একটা খুব সিম্পল র্যান্ডাম ডেজে আমরা গেছিলাম, এমন কোনো তিথি নক্ষত্র বা সোমবারও ছিল না, তাতে এরকম ভিড়। যখন আমার বাবারা শ্রাবণ মাসে আসে তাহলে কতই না সেখানে ভিড় থাকে। আমরা খালি কেদারনাথের ভাইরাল ভিডিওস দেখি, বাট বিশ্বাস করো এটা কিছু কম না, আর এর মাহাত্ম্যও কিছু কম না। হ্যাঁ, একটু স্ট্রাগল তো করতে হয়েছে। ভিআইপি লাইন দিয়ে ঢুকেছিলাম ভোর 6টার সময়। 1 ঘন্টা পাক্কা খুব ভালো করে পুজো দিতে লেগে গেছে। প্রথমে বাবার মন্দির ছিল, দেন ওখান থেকে মায়ের মন্দিরে পুজো দেওয়া ছিল। বেরিয়ে দেখি সকালবেলা যেই রাস্তাটা দিয়ে ফাঁকা আমরা হেঁটে এসেছি, দোকানপাটগুলোকে বন্ধ দেখেছি, সেখানে এখন এত ভিড়। খুব ভালো পুজো দিয়েছি বিশ্বাস করো। প্রথমবার যখন আমি শিবলিঙ্গটাকে ছুঁয়েছি না, অনেক বড় লিস্ট বানিয়ে নিয়ে গেছিলাম যে এটা তো চাইবই মহাদেবের কাছে। বাট কি বলতো, যে আমি ছুলাম আমি সব ভুলে গেলাম যে আমাকে এক্স্যাক্টলি কি বলতে হতো। বাট আমার মনে হয় উনি জানে আমার কি চাই, ঠিক সময় ঠিক জিনিসটা উনি ডেফিনেটলি আমাকে দিয়ে দেবে। তো এরপরে আমরা একটা টেম্পো ট্রাভেলার করেছিলাম, ওখান থেকে পুজো দিয়ে বেরিয়ে গর্ভগৃহের ভিতরে না ফোন অ্যালাউ থাকে না, তাই পুজো দেওয়ার কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না। তারপরে 1.5 ঘন্টা ট্রাভেল করে আমরা গেছিলাম বাসুকীনাথের মন্দিরে। দেখতে পাচ্ছ আমার সামনে কত বড় থালা সাজানো। আর যে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখেই না আমার প্রথমেই তামিল মুভির কথা মনে পড়লো, যেখানে তামিল মুভিতে যেভাবে ঠাকুরদেরকে স্নান করানো হয়, মানে শৃঙ্গার করানো হয় হলুদ, দুধ, দই, মধু দিয়ে, ঠিক এক্স্যাক্টলি আজকে সেভাবে আমরা ঠাকুরের পুজো দিতে চলেছি। আমার জন্য প্রচন্ড নিউ ছিল ব্যাপারটা। একটা গভীর প্রশ্ন আছে, যদি কেউ জেনে থাকো প্লিজ জানিও, যে সত্যি কি ঠাকুরকে এত কিছু দিয়ে পুজো দিলে ঠাকুর খুশি হয়?